প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে বীজগণিতের সেট অধ্যায়ের আলোচনায় গত ক্লাসে আমরা কাজের ক আর খ এই দুটা তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা সসীম সেট নিয়ে কথা বলবো। সসীম সেট, সসীম বলতে কি বোঝায়? আমরা ইংরেজিতে এটা ফাইনাইট। সসীম বলতে যে সেটের সদস্য সংখ্যা সুনির্দিষ্ট, অর্থাৎ তুমি গুনতে পারবে বা আমরা গুনতে পারবো, হিসাব করতে পারবো। যে সেটের সদস্য সংখ্যা হিসাব করা যাবে, গোনা যাবে, নির্দিষ্ট, সেটাই হলো সসীম সেট। যেমন উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেটাই সসীম সেট। যেমন দেখো, ডি একটি সেট যার সদস্য সংখ্যা XYZ। ই একটা সেট 3 থেকে শুরু হয়েছে 60 পর্যন্ত। এফ একটা সেট, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 30 থেকে বড়, 70 থেকে ছোট ইত্যাদি। এগুলো সব সসীম সেট হওয়ার কারণ এখানে তুমি গুনতে পারবো ডি এর সদস্য কয়টা? 3টা। দেখো ডি সেটে 3টা সদস্য আছে। ই সেটে দেখো 3 থেকে 3, 6, 9, মানে 3 এর সব গুণিতক গুলো 60 পর্যন্ত 9টা হবে। 3 20টা হবে। ই এর মধ্যে ই সেটে 3 থেকে 60 পর্যন্ত গুণিতক হবে 20টা। আর এফ এর মধ্যে 30 থেকে 70 পর্যন্ত যত মৌলিক সংখ্যাগুলো হয়, 30 এর বড়, 70 এর ছোট মৌলিক সংখ্যা, এর মধ্যে 9টাও আছে। তাহলে এগুলো নির্দিষ্ট করা যায় বলে এগুলোর নাম হচ্ছে সসীম সেট। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো অসীম সেট কোনগুলো। ঠিক তার উল্টো, অসীম সেট হলো যে সেটের সদস্য সংখ্যা গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করতে পারবো না, তাদেরকে অসীম সেট বলে। যেমন এ একটা সেট যার সদস্য এক্স, এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা তোমার 1 থেকে শুরু, 1 থেকে শুরু হবে, কিন্তু তুমি শেষ করতে পারবে না। 1, 3, 5 এরকম শেষ হবে না। তাহলে সে কারণে অসীম, ইনফাইনাইট সিরিজ, এই কারণে অসীম। স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3 ডট ডট দিচ্ছে, মানে এটা শেষ হবে না। 5, 6, 7, 8 তুমি গুণে শেষ করতে পারবে না। পূর্ণ সংখ্যার সেট জেড। পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকে? 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 ইত্যাদি। এই দেখো 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, শেষ হবে না। এগুলো সবগুলো অসীম সেটের উদাহরণ। মূলদ সংখ্যার সেট মানে ভগ্নাংশ a বাই b, এখানে বিটা 0 হবে না, b নট ইজ ইকুয়াল টু 0। এই ভগ্নাংশ টাইপের সমস্ত সংখ্যাগুলো মূলদ সংখ্যার সেট। এরকম ভগ্নাংশ শেষ করতে পারবো না, কতগুলো ভগ্নাংশ আছে বা তুমি কত লিখতে পারো, গুণে শেষ করার মতো নয়। কাজে এগুলো সবগুলো তোমার অসীম সেটের উদাহরণ। বাস্তব সংখ্যার সেট, যত সংখ্যা আছে এইগুলো, যেগুলো এখানে পড়লে স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এগুলো সবগুলোই একসাথে বাস্তব সংখ্যার সেট। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট। সসীম সেট এবং অসীম সেট এই দুইটার ধারণা আমরা নিয়ে ফেললাম। এবারে আসো দেখাও যে, এখানে একটা প্রশ্ন দেখো, উদাহরণ 4, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো? n, এবং যেটাকে আমরা প্রকাশ করি 1, 2, 3, 4 এরকম। এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, এটা অসীম সেট দেখাতে বলছে। আচ্ছা, এখন এটা দেখানোর পদ্ধতিটা কি, নিয়মটা কি? আমরা বুঝতে পারি যে এটা শেষ হবে না, কিন্তু তোমাকে যখন দেখাইতে বলবে তোমাকে তো প্রমাণ করে লিখতে হবে। তাহলে তুমি দেখাবে কিভাবে, সেটাই প্রশ্ন। কেমন করে আমরা দেখাইতে পারি? তো দেখানোর নিয়মটা দেখো। ধরা যাক, কথা মনে করো, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি অসীম সেট, সসীম সেট।
আমাদের অসীম সেট দেখাইতে বলছে, মনে করলাম সসীম সেট। তাহলে সসীম সেট হলে তার একটা লাস্ট নাম্বার থাকবে, তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, মানে এখানে একটা উপাদান লাস্ট একটা নাম্বার আছে, তো জানি না, মনে করি এটা কে 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 থাকবে, যেখানে কে এন সেটের সদস্য। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে কে প্লাস ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি আছে, কে যদি হয় তাহলে পরের নাম্বারটাও আছে এনে, পরের নাম্বারটা কি কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান থাকলে তারপরের নাম্বারটাও আছে কে প্লাস টু, কারণ স্বাভাবিক সংখ্যার ধারণা এরকম, পরের সংখ্যাগুলিও থাকবে সব কে প্লাস থ্রি এরকম থাকবেই। তাহলে তার চেয়ে বড়, তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর একটি উপাদান হবে, অর্থাৎ কে প্লাস ওয়ান ও এন হবে। কিন্তু শুরুতে আমরা অ্যান্সারের সর্বোচ্চ উপাদান হিসাবে কে নিয়েছি, কে সর্বোচ্চ উপাদান কে, তাহলে এর উপাদানগুলো থাকতে পারবে না, উপাদান কে ধরছিলাম। পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ানও আছে, কে প্লাস টু আছে, এর সংখ্যাটি অ্যান্সারের একটি উপাদান। একইভাবে দেখানো যে কে প্লাস টু থ্রি এগুলিও এন এর সেটের উপাদান হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট শেষ হইতে পারে না, কে পর্যন্ত হইতে পারে না, তারপরে নাম্বারগুলি আছে, তারপরে নাম্বার এরকম তো আনলিমিটেড নাম্বার, কিন্তু শেষ হবে না। তাহলে শেষ না হলে এই উপাদানগুলিকে আমরা এরকম সেটগুলিকে কি করে আছে, অসীম সেট করে আসলাম না, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট এন অসীম হতে পারে, এটা অসীম হবে। কারণ আমরা যখন সর্বোচ্চ নাম্বার কে দিয়ে ধরলাম, আমরা দেখি যে এর পরের নাম্বারটাও এটাতে থাকবে, কারণ স্বাভাবিক সংখ্যার ধর্মই এমন, যেটা আছে সংখ্যা তার পরের নাম্বারটাও তার মধ্যে থাকতে হবে। তাহলে কে থাকলে কে প্লাস ওয়ানও থাকছে, কে প্লাস টু থাকছে, থ্রিও থাকছে, তাহলে এরকম সবগুলো আছে, এটা শেষ হবে না, তো লাস্ট নাম্বার নাই, আর লাস্ট নাম্বার না থাকলে সেটাকে আমরা কি বলি, অসীম সেট। সুতরাং সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এখানে বলছে কাজ, একটা কাজ দিয়েছে তোমাদের জন্য, কাজটা কি, সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। ইতিমধ্যে আমরা সসীম আর অসীম সম্পর্কে ধারণা পেয়েছি, আশা করি এটা তোমরা পারবে। এখন কি বলো, সসীম আর অসীম পারবে না, পারার তো কথা। সসীম, সসীমকে স লিখি, অসীম ক লিখি, 1 2 2 স্কোয়ার ডট 2 টু দি পাওয়ার এন লাস্ট নাম্বারটাতে আছে, তাহলে এটা স, এই দেখো এটা দেখো ডট ডট ডট, এটা লাস্ট নাম্বার নাই, তাহলে এটা অসীম। এক যেন এক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, কিন্তু 4 এর কম বলেছে, 4 এর চেয়ে কম, x এর ভ্যালু 4 এর কম, তাহলে 4 এর যদি কম হয় তাহলে 3 পর্যন্ত হবে, x এর ভ্যালু হবে কত পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত হলে তাহলে তুমি তো গুনতে পারতেছো, তাই না, নাম্বারটা গোনা যাচ্ছে, গুনা গেলে যদি সহজ কথা, যেটা গোনা যাবে সেটা সসীম, আর যেটা গোনা যাবে না সেটা অসীম, এইভাবে তুমি হিসাব করে বলতে পারো। পি বাই কিউ, পি কিউ পরস্পর সমমৌলিক, কিউ গ্রেটার দেন ওয়ান, পি গ্রেটার দেন, তাহলে এটা একটু আগে ওই যে উদাহরণে পড়লাম, এটা অসীম সেটের উদাহরণ। y belongs to n, y সকল স্বাভাবিক সংখ্যার সেট, এবং y স্কোয়ার, দেখো এখানে একটা শর্ত আছে, y এর মান এমন হবে 100 চেয়ে কম স্কোয়ারের ভ্যালু, আর y কিউবের ভ্যালু 100 থেকে বেশি হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এটা দেখো তো কি কি মান নেওয়া যায়, 1 যদি নাও, 1 স্কোয়ার, 100 থেকে ছোট, আর y কিউব করলে 1, তাহলে 100 থেকে y কিউবের মান 100, y কিউব 1 কিউব, 1 কিউব মানে তো 1, তাহলে এটা কি হবে, এটার মধ্যে আছে নাই। যদি আমরা 2 ধরি, 2 কে স্কোয়ার করলে 4, 2 কে কিউব করলে 8, তাহলে কি দাঁড়ালো, 4 108, 8 100 চেয়ে বড়, দেখো ইট ইজ গ্রেটার দেন 100, না এটাও হবে না, তাহলে 1 2 হচ্ছে না, 3 নিলে 3 বসাও, 3 মানে 9 স্কোয়ার করতে হবে তো 27,
109 চেয়ে বড়, 27 চেয়ে ছোট, হলো না, তাহলে 3 হচ্ছে না। 4 নিলে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 1600, 4 কি মানে 64, না এটাও হচ্ছে না। 5 নিলে 5 স্কোয়ার মানে 25, 100 চেয়ে বড়, এটা ঠিক আছে। 25 চেয়ে 100 বড়, এটাও ঠিক আছে। 6 যদি নেই, 6 স্কোয়ার 36, 100, 216, এটাও ঠিক আছে। 7 যদি নেই, 49, এটাও ঠিক আছে। পরে সব করো। তাহলে 8 যদি নেই, 7 এর পরে যদি আমরা 8 নেই, এখানে লিখে 8 নিলাম, এটা স্কোয়ার 64, 100, 8 কিউব, 512, এটাও ঠিক আছে। x এর মান যদি 9 ধরি, 9 81, 100, 512, এইভাবে তোমরা হিসাব করে করে করবে। হ্যাঁ, এভাবে হিসাব করে করে এটাও আমাদের হবে। 10 ধরলে x এর মান, y এর মান, x এর মান না, এগুলো সবগুলো y এর মান। y এর মান যদি তুমি 10 ধরো, এটা মান y এর মান যদি 10 ধরো, তাহলে কি আসে দেখ, তাহলে 10 স্কোয়ার মানে 100, কি দাঁড়ায় 100, স্মলার দেন 100, স্মলার দেন 1000, এটা হবে না, কারণ 100 100 থেকে ছোট হতে পারে না। তাহলে আমাদের 9 পর্যন্ত হবে। তাহলে y এর ভ্যালু আমাদের 9 পর্যন্ত নিতে হবে। কেমন? তাহলে কত থেকে শুরু হলো? 5 থেকে শুরু হয়েছে। তাহলে এটার আনসারটা কত পাচ্ছি আমরা? 5, 6, 7, 8, 9, এই হচ্ছে আমাদের। এই সংখ্যাগুলোর জন্য এই শর্তটা সঠিক আছে। কেমন? এইভাবে তোমরা আস্তে আস্তে ইয়ে করে করে করবে, একটা পেজ নিয়ে তুমি এইভাবে করে দেখাই। y is equal to 1 হলে y square is equal to 1 square বা 1, এবং y cube is equal to 1 cube বা 1, যা প্রদত্ত সত্য এত পূরণ করে না। এইভাবে y is equal to 2 হলে এরকম, y is equal to 3 হলে এইভাবে এটা বড় হবে আর কি, এক পৃষ্ঠা হয়ে যাবে তোমার এইভাবে লিখে লিখে করতে, কিন্তু সহজ, নিয়মগুলো একই। এরকম যেতে যেতে তুমি তাহলে তুমি কি করবে, তোমার এরকম তাহলে যেতে যেতে y equal to 3, তারপর y is equal to 4, এ পর্যন্ত হয় নাই। y is equal to 5 থেকে তোমার শুরু হবে যাত্রা। y is equal to 5 হলে y square is equal to 5 square বা 25, এবং y cube is equal to 5 cube বা 125, যা প্রদত্ত সত্য y square y cube অর্থাৎ 25, 25, 100, 125 পূরণ করে। এই তো, তাহলে এরকম এবার হয়তো 5 থেকে শুরু হয়ে একদম এটা 9 পর্যন্ত যাবে, যাওয়ার পরে তারপর তুমি লিখবে, এরপর যখন 10 এ যাবে ও 10টা দেখাতে হবে তোমাকে, 10টা যে করে না পূরণ সেটা তোমাকে দেখাতে হবে। দেখানোর পরে তারপরে তুমি কি বলবা, এরকম যেতে 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 y is equal to 10 হলে দেখাবা যে এটা করে না, এটা তুমি আমি করে দিচ্ছি আগে, করে না,
তাহলে সুতরাং y এর গ্রহণযোগ্য মান কত? y is equal to 5 6 7 8 9। তাহলে তোমার সেটটা কি হবে? নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। সুতরাং নির্ণয় সেট যদি তোমার প্রশ্নে নাম থাকে নাম দিবে, নাম না থাকলে দিবে না। নাম আছে কিনা আমরা একটু চেক করে নিই। নির্ণয় সেট, এখানে নাম দেয়া নাই, তাহলে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কথা, আমরা যে কাজটি করলাম এখন, এটা তোমার পুরো একেবারে অঙ্ক করলাম, সেটটি নির্ণয় করো, তাহলে তোমার এই পর্যন্ত আনসার। হ্যাঁ, এখন তাহলে এই সেট সসীম হবে না অসীম হবে? 1 2 3, যেহেতু সেটটি সদস্য সংখ্যা সুনির্দিষ্ট, মানে এই কয়টা, সুতরাং এই সেটটি একটি কেমন সেট? সসীম সেট। তাহলে দুই রকম তুমি প্রশ্ন হতে পারে, একটা যে সেটটি নির্ণয় করো, আর একটা সেট সসীম না অসীম নির্ণয় করো। এই পর্যন্ত না করলে তুমি কি করে বুঝবে এটা অসীম সসীম? আর যদি তোমার 1 নাম্বারের জন্য থাকে, তখন তুমি মুখোমুখি হিসাব করে ফেলবে, মুখোমুখি হিসাব করে আনসারে টিক দিবে যে সসীম অসীম। আর যদি নির্ণয় করতে বলে টোটালি, তাহলে তোমাকে এটা করে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এমটি সেট, যে সেটের কোনো সদস্য থাকবে না তাকে আমরা ফাঁকা সেট বলবো। এরকম সেটও হয় নাকি? চিন্তা করে দেখো তো, কোনো কিছু নাই এরকম সেট। যেমন তোমাকে যদি বলা হয় বাংলাদেশে 200 বছরের বেশি বয়সের জনসংখ্যা আছে, এরকম 200 বছরের বেশি বয়সের লোক বাংলাদেশে? পৃথিবীতে আছে কিনা সন্দেহ। তো বাংলাদেশে যেহেতু এটা নেই, তাহলে এরকম কোনো সদস্য নাই এটার মধ্যে। আর সদস্যবিহীন সেটকে আমরা বলি ফাঁকা সেট, অর্থাৎ যে সেটে কোনো সদস্য থাকবে না। তো এই ফাঁকা সেটটাকে আমরা প্রকাশ করি, দেখো এটা গ্রিক বর্ণমালা, এটাকে ওরি বলে, ওরি, গ্রিক বর্ণমালা ওরি। তবে আমরা এটাকে ফাঁকা সেট বলবো আর কি, গ্রিক বর্ণমালা বলে এটাকে ওরি, উচ্চারণ। একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট। বালিকা বিদ্যালয়ে ছাত্র কোথা থেকে আসতে পারে না, এই জন্য এটা একটা ফাঁকা সেট। X একটি স্বাভাবিক সংখ্যা যার সদস্য 10-এর বড় 11-এর ছোট। 10 থেকে বড় 11 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই, আর ভগ্নাংশ আছে, কিন্তু এটা n এর মধ্যে কোনো ভগ্নাংশ নাই, তাহলে এরকম সদস্য নাই, তাহলে এটা ফাঁকা সেটের অন্তর্গত। x স্বাভাবিক সংখ্যার সদস্য, স্বাভাবিক সংখ্যা x belongs to n, মানে x একটি স্বাভাবিক সংখ্যা n সেটের সদস্য। x মৌলিক সংখ্যা, আবার x মৌলিক সংখ্যা যেন x এর মান 23-এর বড় 29-এর ছোট। 23 থেকে 29-এর ভিতরে, 23 থেকে 29-এর ভিতরে, 23 আর 29 বাদে, কিন্তু 23 থেকে বড় 29 থেকে ছোট এরকম কোনো মৌলিক সংখ্যা নাই, কাজে এটাও ফাঁকা সেটের উদাহরণ। তাহলে আশা করি বুঝতে পারলে যে ফাঁকা সেট বলতে কি বোঝায়। সদস্যবিহীন সেটকে আমরা বলি ফাঁকা সেট, যে সেটের কোনো সদস্য থাকে না সেটাকে ফাঁকা সেট বলে। তারপরে আসো ভেন চিত্র, এটা নতুন ধারণা। ভেন ডায়াগ্রাম, জন ভেন একজন গণিতবিদের নাম, জন ভেন, জার্মান গণিতবিদ, এখানে পাওয়া যাবে। এই জার্মান গণিতবিদ জন ভেন চিত্রের সাহায্যে সেটের কার্যক্রম ব্যাখ্যা করেছেন, প্রকাশ করেছেন ছবির সাহায্যে, চিত্রের সাহায্যে। একটা সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র দিয়ে, আয়তক্ষেত্র, বৃত্তক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র দিয়ে তোমার এই ভেন চিত্রে ওই তোমার অঙ্ক করা যায়, সেটের অঙ্ক করা যায়। তাই এই গণিতবিদের নাম অনুসারে, জন ভেন গণিতের নাম অনুসারে এগুলিকে ভেন চিত্র নামে পরিচিত। আমরা ভেন চিত্র নিয়ে একটু পরে আলোচনা করব, তবে একটু দেখে নি তুমি যখন এটা আলোচনায় আসছে। ছবিটা দেখতে পাচ্ছ, এটা ছবির সাথে দেখো, একটা আয়তক্ষেত্র, বৃত্ত, তার ভিতরে একটা বৃত্ত। এগুলোর ধারণাগুলো আমরা জন ভেনের থেকে পেয়েছি, তাই এই ধরনের ছবিগুলিকে ভেন ডায়াগ্রাম বলে। আরো পাবে এখানে, এই দেখো, এটা দেখো,
এটাও ভেন ডায়াগ্রাম। আমরা এগুলি দিয়ে অঙ্ক করা শিখবো, খুব সোজা, দেখে হয়তো অনেক জটিল মনে হলো। অ্যাকচুয়ালি এগুলো খুবই সহজ। যেমন ভেন, এগুলির সাহায্যে অঙ্কগুলো করে দেখাইছি। অঙ্কের ধারণা আমরা গণিতের ধারণা এখান থেকে পাবো, যেমন ভেন ডায়াগ্রামের সাহায্যে কি সহজে অঙ্কগুলো করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমরা ভেন চিত্র দিয়ে কি করে করে সেটা আমরা পরে জানবো। তোমাকে ছবিটা দেখালাম যে ভেন কিভাবে এটা করলো, সেটা ছবিটা দেখিয়েছে। আমরা অঙ্ক করার সময় এগুলো প্রকৃত এগুলো ব্যাখ্যা করা যাবে। তারপরে আসো প্রতিশ্রুতির ধারণা। আমরা একটু তোমাকে এইভাবে তোমাদের দিতে চাই। ধরো একটা সেট যার সদস্যগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, কেমন? এই পর্যন্ত নয়টা সদস্য। এই 9টা সদস্য নিয়ে একটা উপসেট তৈরি হয়েছে। তুমি এ থেকে কিছু সদস্য নিয়ে বি একটা সেট তৈরি করলে যার সদস্যগুলো হচ্ছে 1 3 5 7 9। সি একটা সেট তৈরি করলে যার সদস্যগুলো হচ্ছে 2 4 6 8। ডি একটা সদস্য তৈরি করলে 1 3 5 8। জাস্ট আমি কয়টা সেট তৈরি করলাম, প্রত্যেকে এ সেট থেকে তৈরি করা। তাহলে আমরা একে বলবো এ হলো সার্বিক সেট, এই হলো সার্বিক সেট, ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট or mother set। আর বি সি যেগুলো আমরা বি সি ডি প্রত্যেকে বি উপসেট। বি একটা নিজের সেট, বাট এটা এর থেকে তৈরি করা। তাহলে বি সাবসেট অফ এ, এটা সাবসেটের চিহ্ন, উপসেটের চিহ্ন। সি ইজ সাবসেট অফ এ and D also subset of A। তিনটেই এর সাবসেট। এই চিহ্নটাকে আমরা সাবসেট বলি। এই চিহ্নটা, এই সাইনটা, এটার স্পেলিংটা হচ্ছে সাবসেট। বাংলায় বলবো উপসেট, অনেকে এটাকে বেবি সেটও বলে, বেবি সেট। আচ্ছা, তাহলে আবার দেখো, কি একটা সেট নিলাম 1 3 5 8, এটা আরেকটা কালে দিয়ে দিলাম। খেয়াল করো ডি আর ই সেম সেট, ডি আর ই একই সেট। যদি আমি বলি ডি থেকে এটা তৈরি করেছি তাও বলতে পারি, কিংবা এর থেকে তৈরি করেছি সেটাও বলতে পারি। তাহলে এখানে ই ইজ সাবসেট অফ এ and E is subset or equal to D। দেখো তো এই দুইটা কথা বুঝো কিনা। ই এর সাবসেট, ই এর উপসেট, কিন্তু সদস্য সংখ্যা সমান না, কিন্তু ই ডি এর থেকে নেওয়া, কিন্তু আবার সমান। ই সাবসেট অর ইকুয়াল টু ডি, অর্থাৎ ই এর সবগুলো সদস্য, ডি এর সবগুলো সদস্য একই, কিন্তু ডি থেকে তৈরি করা। তাহলে এই জায়গাতে এটা বলার কারণ হচ্ছে ই এর উপসেট, কিন্তু প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটে সদস্য সংখ্যা মূল সেটের থেকে কম হবে। যেমন এ সদস্য সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত,
বাট ই এর সদস্য সংখ্যা ওখান থেকে 4টা সদস্য নিয়েছে কেবল, সুতরাং ই এর প্রকৃত উপসেট, অন্তত একটা সদস্য কম। কিন্তু এখানে দেখো ই ডি এর উপসেট এবং সমান সেট, এখানে সদস্য সংখ্যা সমান, তাহলে এটা ই ডি এর প্রকৃত উপসেট নয়, ইমপ্রপার সাবসেট। তাহলে একটা হলো, আমরা এখান থেকে যে বিষয়টা তোমাকে ধারণা দিতে চাই সেটা হচ্ছে এই প্রকৃত উপসেট প্রপার সাবসেট, ইংরেজিতে প্রপার সাবসেট, আর একটা হচ্ছে অপকৃত উপসেট। অপকৃত উপসেট ইংরেজিতে বলে ইমপ্রপার সাবসেট। প্রকৃত উপসেট কোনটা? ই এর প্রকৃত উপসেট, কিন্তু ই ডি এর প্রকৃত উপসেট নয়, এটা হচ্ছে অপকৃত উপসেট। ই ডি এর অপকৃত উপসেট আর ই এর প্রকৃত উপসেট। তাহলে তুমি প্রকৃত আর অপকৃতের মধ্যে কি তুলনাটা করতে পারো? প্রকৃত উপসেট হবে সেটা মূল সেটের থেকে যদি অন্তত একটা সদস্য কম থাকে কোনো একটা সেটে, তাহলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। আর যদি মূল সেটের সদস্য সংখ্যা আর উপসেটের সদস্য সংখ্যা সমান হয়, যদি এটা সমান হয়ে যায় তাহলে এটা হবে অপকৃত উপসেট। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, এবার দেখো আরেকটা বিষয়, একটা উপসেট, একটা সেট যার সদস্য, মনে করো এটা আরেকটা সেট, একটা সেট যার সদস্য মনে করো 1 2 3 4 5, 5টা সদস্য নিলাম। এখান থেকে আমরা বি আরেকটি সেট তৈরি করলাম যার সদস্য 1 2, সি একটা সেট নিলাম যার সদস্য 2 3 4। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলি। এখানে দেখো, লক্ষ্য করো, বি সেটের উপাদান হচ্ছে 1 আর 2। বি সেটের উপাদান 1 belongs to, এটা এরও উপাদান, 1 belongs to বি, 1 belongs to সি। হবে? হবে না। কেন হবে না? 1 সি সেটে নাই, তাহলে 1 সি সেটের সদস্য নয়, 1 not belongs to সি। দেখো ঠিক আছে কিনা? আচ্ছা, আবার দেখো 2 belongs to এ, 2 belongs to বি, 2 belongs to সি। এটা কিন্তু তিনটা সেটে আছে, 2টা তিনটা সেটের মধ্যে অবস্থান করতেছে, সুতরাং এটা এই 2টা তিনটার মধ্যে আছে। 3 belongs to এ, 3 বলো not belongs to বি, 3 belongs to সি। আশা করি বুঝতে পারতেছো এগুলো। আচ্ছা, এবার দেখো, আমরা এই বি সেটের 1 2 এই সদস্যগুলো নিয়ে আমাদের আরেকটু আলোচনা আছে। আমরা যে কোনো একটা সেট নিয়ে আলোচনাটা করতেছি। বি একটা সেট যার সদস্য 1 আর 2, আমরা আগের পৃষ্ঠায় লক্ষ্য করেছি এটা। এখন এই বি সেটটা থেকে যদি আমরা এই সদস্যগুলো নিয়ে যদি কয়েকটা সেট তৈরি করি, সেই সেটগুলো কেমন হবে দেখো তো একটু। বি সেটের উপাদান হচ্ছে 1 2, তাহলে এখান থেকে আমরা বি সেটের উপসেট সমূহ, বি সেট থেকে যখন আমরা সদস্যগুলো নিয়ে আরো সেট তৈরি করব, তখন সেগুলোর নাম উপসেট বা বেবি সেট। তাহলে বি সেটের উপসেটগুলি কি কি হতে পারে?
1 2 1 2 এটা কিন্তু উপসেট হলো না, কারণ সেট বললে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের আওতায় আনতে হবে তোমাকে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিজেই নিজের একটা উপসেট হতে পারে। আর সকল সেটের উপসেট হলো একটা ফাঁকা সেট। ইতিমধ্যে তোমরা জেনেছো ফাঁকা সেট বলতে সদস্যবিহীন সেট। এই ফাঁকা সেটটা প্রত্যেকটা সেটের মধ্যে থাকতে পারে, কারণ এটা তো কোনো সদস্যই নাই। সো ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট। তাহলে বি সেটের উপসেট গুলো কি কি? 1 2 1 2 ফাঁকা সেট। কেমন? এইখানে এই যে চারটা সেট নিয়ে বি সেটের এই উপসেট গুলোর মধ্যে চারটা সেট আছে। এখানে এই 1 বি এর দেখো 1 এই সেটটা বি এর উপসেট, কিন্তু কেমন উপসেট? সদস্য কেমন? সদস্য সংখ্যা সমান না, সদস্য সংখ্যা সমান নয়। তাহলে সমান যদি না হয় তাহলে এটা এটা কেমন উপসেট হলো? প্রকৃত উপসেট হলো না? প্রকৃত উপসেট। 2 is subset of B, এটা প্রকৃত উপসেট। 1 2 subset or equal to B, এটা প্রকৃত হবে না, অপ্রকৃত। কারণ এটা সদস্য সংখ্যা সমান আর ফাঁকা সবগুলো সেটেরই উপসেট, প্রকৃত উপসেট। কারণ ফাঁকাতে কোনো সদস্যই থাকে না। তাহলে এই প্রকৃত উপসেটকে আমরা এইভাবেও লিখতে পারি। প্রকৃত উপসেটকে আমরা জাস্ট সিম্বল দিয়ে এটা লিখতে পারি, অথবা কোনো কোনো বইতে তুমি যখন করতে যাবে সেটে তখন এরকম সমান দিয়ে কাটা চিহ্ন দিয়ে দেবে। এটা হায়ার মতো করবে, এই যে এরকম কাটা চিহ্ন। কাটা চিহ্ন মানে সমান নয়, এটা দিয়ে প্রকৃত বোঝায়। তাহলে প্রকৃত আমরা জাস্ট এই সিম্বলটা দিয়ে বুঝতে পারি যে এটা প্রকৃত। আবার অনেক সময় সমান দিয়ে কাটা দিয়ে দেয়, তাহলে এটা প্রকৃত বোঝায়। আর অপকৃতর একটাই, অপকৃত উপসেটের সিম্বল উপসেট কিন্তু সমান, এটা হচ্ছে অপকৃত উপসেটের সিম্বল। আচ্ছা, এখানে তোমার জন্য আর একটা বিষয় আলোচনার আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি না বুঝে ক্লাসটা টেনে আবার দেখে আবার বুঝো। আমি এখান থেকে মুছবো। আচ্ছা, দেখো এখানে বি সেটের উপসেট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা উপসেট। আমরা যদি আরেকটা সেট সি নিয়ে দেখি, 3 4 5, দেখো তো এটার উপসেট গুলো কি কি হবে? 3 4 5 3 4, একটা করে শেষ, আবার দুইটা করে 3 5 4 5, আবার তিনটা 3 4 5, আর এটা কি বলছিলাম? ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেটের একটা কথা তোমাদের বলা হয়নি। ফাঁকা সেটের বিষয়টা একটা কথা এখানে লিখে দিই পাশে। এখানে আরেকটা কথা যেটা বলা হয়নি তোমাদের, ফাঁকা সেটের প্রতীক এটা ফাঁকা সেট। এইভাবে ওরি প্রতীক দিয়ে, গ্রিক বর্ণমালা ওরি দিয়ে লেখা হয়। অথবা ফাঁকা সেট এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফাঁকা রাখা হয়, এটাও ফাঁকা সেটের, যে এটাও ফাঁকা সেটের প্রতীক। মানে এইভাবে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে ফাঁকা, অথবা ওর। তুমি বিভিন্ন জায়গায় দুটোই পাবে অনেক সময়, বা কোনো কোনো জায়গায় এটা পাবে, ওরই পাবে, কোনো জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা, এটা বুঝতে হবে তোমাকে ফাঁকা সেট। আচ্ছা, এখানে আমি লক্ষ্য করো, এবার এই জায়গায় আসো। বি সেটের সদস্য হচ্ছে কয়টা? দুইটা সদস্য। উপসেট সংখ্যা কয়টা দেখো তো? 1 2 3 4টা উপসেট। তাহলে বি সেটের সদস্য হচ্ছে দুইটা, আর উপসেট সংখ্যা হলো 4টা। সি সেটের সদস্য গুণে দেখো 3টা, আর উপসেট 1 2 3 4 5 6 7 8টা। খেয়াল করছো?
এখানে আমি একটা জিনিস তোমাদেরকে এবার দেখাতে চাই। এটা আমরা 4টা এবং 2 এর মধ্যে যে রিলেশন সেটা দেখো, 2 স্কোয়ার। 3 এবং 8 এর মধ্যে একটা রিলেশনটা দেখো, 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, মানে 2 এর উপর ভিত্তি করে। তাহলে কোন সেটের সদস্য যদি 2টা হয় তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2। কোন সেটের সদস্য যদি 3টা হয় তার উপসেট হবে 2 টু দি পাওয়ার 3। দেখো সদস্যটা এখানে পাওয়ার আকারে আছে। তাহলে যদি আমার x একটা সেট হয়, তার সদস্য যদি n হয়, তাহলে তার উপসেট হবে, আমি এখানে তো লিখতে পারবো না কয়টা, কারণ আমি তো n টা তো আমি গুনি, আমি n এর নাম্বারটা জানি না, কিন্তু আমি এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n। অর্থাৎ n সংখ্যক সদস্য থাকলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। যদি এখানে n এর মান 4 হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা উপসেট হবে। কোন সেটের সদস্য সংখ্যা যদি 4 হয় তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। তুমি এটা এরকম করে লিখে দেখতে পারো। তাহলে আমরা যেটা কনক্লুশনে আসতে চাই সেটা, কোন সেটের সদস্য সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই হলো কথাটা। যদি আমি লিখে দিই এখানে তোমাকে, সিদ্ধান্ত কি? সিদ্ধান্তটা হলো, কোন সেটের সদস্য সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা দিয়ে তোমাকে যদি বলে প্রমাণ করো, যদি এটা বলে প্রমাণ করো যে এত, তাহলে তুমি এইভাবে সেটের সদস্য তুমি নিয়ে, এতক্ষণ যেটা করলাম মনে করে দিয়ে এরকম ধরে ধরে তুমি এরকম ধরে ধরে দেখায় দিয়ে তুমি লাস্টে এই সিদ্ধান্তে আসতে পারবে। প্রয়োজনে তুমি এটা সুন্দর করে এটা এই জিনিসটাকে, এটাকে তুমি আরো যদি চাও যে আরো দুই একটা উদাহরণ নিয়ে সুন্দর করে বক্স করে দিয়ে তুমি দেখাতে পারো যে এইভাবে বক্স করে দিয়ে তুমি সুন্দর করে এরকম বক্স করে দিয়ে দেখাতে পারো। তোমার যেরকম উপস্থাপনা এক একজনের এক এক রকম হবে, তুমি যেভাবে উপস্থাপন করতে পারো এরকম করে তুমি দেখাতে পারো, এবং লাস্টে গিয়ে কনক্লুশন দিতে পারো যে আমি এই উদাহরণগুলো দিয়ে এই প্রমাণ করলাম যে কোন সেটের সদস্য সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা কিন্তু পরীক্ষায় আসে, কেমন এই প্রমাণটা জরুরি। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু ধারণা নিলাম। এবার তোমার বইতে যদি আমি একটু যাই, উপসেটে এতক্ষণ যে আলোচনাগুলো করছি সেগুলো এখানে সবগুলোই পাবে। এতক্ষণের আলোচনাটা উপসেট, এগুলো সবগুলোই এখানে আমি আলোচনা করে ফেলছি এতক্ষণে। তোমার বইতে একটু যাই, দেখো উদাহরণ 5টা আমরা একটু দেখি। সেট যা সদস্যগুলো XYZ এর উপসেট গুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। XYZ, তাহলে XYZ এর উপসেট গুলো কি? ইতিমধ্যে আমরা করেছি সেটা 3টা সদস্য থাকলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা। এটা হলো উপসেট P এর প্রকৃত উপসেট সমূহ। প্রকৃত উপসেট বলতে কি বোঝায়? অন্তত একটি সদস্য কম। দেখো এখানে 7টা হবে, 1 2 3 4 5 6 7টা। এটা নাই, কোনটা নাই? এই প্রথমটা নাই, কারণ প্রথমটায় মূল সেটের সমান। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সংখ্যা একটা কম, 2 টু দি পাওয়ার n থেকে একটা কম। 2 টু দি পাওয়ার n তো 8টা, 2 টু দি এখানে 3টা সদস্য, তাহলে 3টা সদস্য হলে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। প্রকৃত উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n 8টা। এই যে এখানে পুরো 8টা আছে এই জায়গায়, মোট সদস্য 8টা।
কিন্তু এখানে কয়টা? 7টা। 7টা মানে কি? এটা থেকে একটা কম। তাহলে 2 টু দি পাওয়ার n থেকে একটা কম। কিসের সংখ্যা? উপসেটের সংখ্যা। প্রকৃত উপসেটের সংখ্যা। কোন উপসেট n হলে ওই সেটের উপসেট সংখ্যা প্রকৃত উপসেটের সংখ্যা হলো একটা কম। সেটের সমতাকে আমরা a সমান b এইভাবে লিখে থাকি যদি দুইটা সেটের মধ্যে সদস্যগুলো যদি একই থাকে, সেম থাকে, তখন এটাকে সমান সেট বলে। দুটির উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। উপাদান একই হলে, একই উপাদান হতে হবে। সমতাটা একটু খেয়াল করো, সেটের সমতার মধ্যে একটা সেট 357 বি একটা সেট 357। হ্যাঁ, এই দুটো অবশ্যই সমান সেট, উপাদান সংখ্যা সমান, কিন্তু এখানে দেখো 357ই আছে কিন্তু দুইবার আছে। তাহলে দুইবার থাকলেও এটা সমান সেট হবে, কারণ যতবার সদস্য থাকুক সবগুলো সদস্য কিন্তু একটা সদস্য হিসেবে কাউন্ট করা হয়। 5337 এটাকে 537 সদস্য কি তাহলে 3 5 আর 7, 3 দুইবার থাকুক 5বার থাকুক কোনো সমস্যা নেই। এটা দেখো তুমি, এখানে দেখো সি একটা 77355, 7 দুইবার আছে, 5 দুইবার আছে, 3 একবার। এটা আর এটা সমান সেট, সমতা সেট, তিনটি সমতা সমান সেট, কারণ সদস্য এখানে রিপিটেড হতে পারে কিন্তু সদস্য একই। তাহলে সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। দেখছো দ্রষ্টব্য, পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এবিসি তিনটাই সমান সেট। এই ধারণাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে তুমি আবার একটু পড়ো। এখানে যে বিষয়টি আমি যেটা লিখলাম, তিনটা সদস্য একেবারে সমান সমান, যেটা সমান হবে এটা দেখলেই বোঝা যাচ্ছে বা তুমি এটা সহজে বুঝতে পারবে। কিন্তু এই জায়গাটায় খেয়াল করো, এখানে যদি 5 এর দুইবারও থাকতো তাও এ আর বি সমান হতো, 7 যদি তিনবার থাকতো তাহলে এ আর বি সমান হতো। কেননা সেটের উপাদানগুলোর ক্রমবর্ধমান কোনো সেট উপাদান যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। অন্তর মানে বিয়োগফল, কিন্তু এটা সাধারণ বিয়োগ নয়, সদস্যগুলো বিয়োগ হয়। মনে করো এই একটা সেট 1 2 3 4 5, বি একটা সেট 3 5। সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটি হয় তা হলো, দেখো 3 5 যদি বাদ যায়, এর থেকে বি যদি বাদ যায় 3 আর 5 বাদ যাবে, তাহলে 1 2 4 থাকে, 1 2 4, যা লেখা হয় এ বাদ বি, এ বাদ বি অথবা এ মাইনাস বি, এভাবে। যে এখানে আছে এ বাদ বি অথবা এ মাইনাস বি হিসেবে করা হয়। এ বাদ বি করবো আমরা, এ বাদ বি, মাইনাস বলবো না, এ বাদ বি মানে এর থেকে বির উপাদানগুলো বাদ গেল। তাহলে এর থেকে বির উপাদানগুলো বাদ গেলে 1 1 2 4 থাকে। আবার যদি এমন যদি হয় সেটাও দেখায় দিই। এটা হচ্ছে এ বাদ বি, যদি বি বাদ এ হয় ওটা কেমন হবে? বি বাদ এ, এটা একটু কাজ করা এরকম, বি থেকে এ বাদ, বি সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বাদ, এটা এইভাবে করতে হবে। 3 5 বাদ 1 2 3 4 5। এখন এটার মানটা কেমন হবে, তাই না? এটা প্রশ্ন, এটা তোমাদের মনে আছে। এটা আবার কিভাবে দেখো, 3 5, তাহলে 3 5 থেকে যদি এই যে 3 5 এই যে বাদ চলে গেল, কিন্তু 3 বাদ, 3 থেকে 3 বাদ, এটা 1 2 তো এখানে নাই, কাজে এটা বাদ যাওয়ার প্রশ্ন আসে না। 3 থেকে 3 বাদ, 5 থেকে 5 বাদ, তাহলে বাদ চলে গেলে কিছু থাকে না, কিছু না থাকলে ফাঁকা সেট এরকম। অথবা কেউ যদি লেখো যে এটা লিখতে পারো, তাহলে সদস্যগুলোই বাদ, বি থেকে এ বাদ গেলে ফাঁকা সেট হবে। আচ্ছা, আমি ওই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এই বি বাদ এটা, মনে করো বি এর সদস্য 1 2 3 4, এ এর সদস্য ধরো 2 4 6, তাহলে বি বাদ যদি এ হয়, বি বাদ এ যদি হয়,
আমি আনসারটা লিখবো, তোমাদের সাথে আলোচনা করে আনসারটা লিখবো। বি থেকে এ বা বি এর সদস্যগুলোতে এ সদস্য বাদ। 1 বিতে আছে, 1 এতে নাই, তাহলে 1 বাদ যাবে না, 1 বসবে। 2 বিতে আছে, এতে আছে, 2 বাদ। 3 এ বিতে আছে, এতে নাই, তাহলে 3 থাকবে, কারণ বাদ দিলে তো এখানে কোথায় বাদ দেবো, 3 তো নাই এখানে। 4 বাদ যাবে, তাহলে আনসার হলো 1 আর 3। এই 6টা বসবে না, কারণ এটা বিতে নাই, এটা বি থেকে এই বাদের ফল হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো 1 আর 3 হলো। 1 এবং 3 হওয়ার কারণ কি, 2 বাদ গেল, 2 এখানে ছিল, 4 বাদ গেল, তাহলে এই বি বাদ দেওয়া সদস্য যে সেট 1 বাদ 3 এই দুটা সদস্য নিয়ে যে সেটটা তৈরি হলো, এটা কোন সেট, বি বাদে। তাহলে বি বাদ এর যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলো অবশ্যই বি এর সদস্য, কিন্তু এ এর সদস্য না। এগুলো এতে ছিল না, দেখো আছে কিনা, নাই। তাহলে কোনো বাদশেদের বাদ যে সেট, বিয়োগ সেট বলা হয় না, অন্তঃসেট বা বাদ সেটের সদস্যগুলো অবশ্যই প্রথম সেটটি সদস্য, দ্বিতীয় সেটের সদস্য নয়। ছয়টা দেখো, পি একটা সেট যার সদস্য এক্স 12 এর গুণনীয়ক। 12 গুণনীয়ক মানে উৎপাদক, তাহলে 12 এর গুণনীয়ক গুলো কি কি, 1 2 3 4 6 12। তাহলে এখানে পি সেটটা হচ্ছে 1 2 3 4 6 12। কিউ একটা সেট যার সদস্য এক্স এবং এক্স 3 এর গুণিতক এবং এক্স ইজ স্মলার দ্যান ইকুয়াল টু 12। 3 এর গুণিতক গুলো কি কি, 3 3 6 9 12 পর্যন্ত নিতে হবে। তাহলে কিউ এর সদস্য হচ্ছে, কিউ সেটের সদস্যগুলো হচ্ছে তাহলে 3 6 9 12 হবে, কারণ ইকুয়াল টু আছে। এখন পি বাদ কিউ, পি থেকে কিউ বাদ চাচ্ছে ওরা প্রশ্নে আমাদের। পি বাদ কিউটা দেখো, পি বাদ কিউ, পি হচ্ছে 1 2 3 4 6 12 আর কিউ হচ্ছে 3 6 9 12। তাহলে বাদ গেলে 1 বসবে, 1 এখানে নাই, 1 বসবে, 2 বসবে, 3 বসবে না, কারণ 3 এখানে 3 বাদ চলে গেল, 4 বসবে, 6 বসবে না, কারণ 6 চলে গেল, 12 চলে গেল, তাহলে 1 2 4 বসলো। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবং যদি এটা কিউ বাদ পি যদি বের করি, কিউ বাদ পি তোমাকে বের করতে বলে, দেখে আনসারটা লেখার চেষ্টা করতে। কিউ থেকে পি বাদ যাবে, তাহলে 3 বাদ, 6 বাদ, 9 এখানে নাই, 9 বসবে, তারপরে 12 এখানে আছে, 12 বাদ, তাহলে কিউ বাদ পি হচ্ছে 9। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। কিউর মানটা বসা আগে, তারপরে এটা বসা, পরের সদস্যের কোনো দাম নাই, পি এর সদস্যগুলো বসবে না এখানে, শুধু কিউর যেটা নাই সেটাই বসবে। 3 6 9 12, তাহলে 3 6 12 বাদ গেল এটা থেকে, 9টা বাদ গেল না, কারণ এখানে 9 ছিল না, শুধু 9ই বসলো। তো আজকে আমরা এই পর্যন্ত করতে চাই। তোমরা ভালো থেকো এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। যে ক্লাস করা হচ্ছে সেট একটি নতুন ধারণা, বাট অনেক সহজ। সেট নিয়ে ক্লাস, আশা করি তোমরা ক্লাসগুলো মিস করবে না, এবং আগের ক্লাসগুলিও যারা মিস করছো তারা একটু পড়ে এসো। সেট তোমাদেরকে খুব আনন্দ দিবে, খুব সহজ একটি অধ্যায়, কিন্তু বুঝে বুঝে করতে হবে। ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা নিরন্তর সেটের জগৎ থেকে। ভালো থেকো এবং বেশি বেশি অনুশীলন করো, যাতে এই গণিতের এই নতুন ধারণাগুলো তোমাদের জীবনে সুন্দরভাবে পরিস্ফুট হোক, এই কামনা করি। ভালো থেকো সকলেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।